অনেক দিন থেকে হান্ডি মাটন খেতে চাচ্ছি। মানে ছোট ছোট হাঁড়িতে খাওয়া হয়েছে, বাবুর চ্যানেলের জন্য রান্না করা হয়েছে, কিন্তু আমার বড় মাটির হাঁড়ি ছিল না। তো এখানে অনেকগুলো দেশি মুরগির মাংস নিয়েছি, মোরগের মাংস আর কি। তো এখানে ঢেলে নিব, প্রথমে মেরিনেশন করব। এখানে প্রায় 1.5 কেজি কিংবা 2 কেজির মতো মাংস হবে। আর আজকে একদম অনেকেই বলে যে হান্ডি মাটনের হাঁড়ি কিনে সেটা ফেটে যায়। দেখা যাচ্ছে 400, 500, 450 টাকায় হাঁড়ি কিনছে, এনে রান্না করার সাথে সাথে ফেটে যাচ্ছে। তো টিপস থাকছে আজকের ভিডিওতে, ঠিক আছে, যে কিভাবে রান্না করলে হাঁড়ি ফাটবে না এবং রান্নাটা অনেক বেশি মজা হবে। তো প্রথমে প্রসেসিং এ চলে যাই, তারপরে হাঁড়ির টিপসটা দিব, যে হাঁড়ি কিভাবে ভাঙবে না, কিভাবে ইউজ করলে। তো ব্যাক ক্যামেরায় চলে যাই, মাংসটা একদম প্রপার ভাবে মেরিনেট করব আপনাদের সামনে। তো সুন্দরভাবে দেখানোর জন্য আমি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। চলুন আমরা পুরো মাংসটাকে মেরিনেশন করে নিই। মেরিনেশনটা আপনার হাঁড়ির মধ্যেও করতে পারেন, কিন্তু আমি কালকে মেলায় গিয়ে হাঁড়ি কিনে এনেছি এবং হাঁড়িটা হচ্ছে গিয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে। তারপরে যদি আপনারা হাঁড়িটা ইউজ করেন তাহলে হাঁড়িটা ফাটবে না। তো আমি যেটা করেছি, হাঁড়িটা সকালবেলা ভিজিয়েছি, 7-8 ঘন্টা এখন পর্যন্ত হয়নি, সেই কারণে আমি এই বলের মধ্যে মাংসটা মেরিনেশন করছি। যারা আর কি মাংসটা রান্না করবেন তারা যদি আগের দিন থেকে ভিজিয়ে রাখেন তাহলে এই মাংসটা একদম ডিরেক্ট আপনারা হাঁড়ির মধ্যে মেরিনেশন করে রাখতে পারেন। তাহলে খুব বেশি ভালো হবে, আপনাদের এক্সট্রা একটা পাত্র আর কি ময়লা হবে না, ধোয়া লাগবে না, জাস্ট হাঁড়ির মধ্যেই পুরো মেরিনেশনের প্রক্রিয়াটা করা যাবে। তো আমি এরপরে হাঁড়ি চিকেন যেহেতু আজকে রান্না করব, দেশি মুরগির মাংস, সেহেতু আজকে প্যারা কম। যেদিন আমি হান্ডি মাটন রান্না করব কিংবা ধরেন গরু মাংস দিয়ে করব, সেদিন আমি ঠিক করেছি যে আমি একদম পুরো হাঁড়ির মধ্যে জিনিসটা দেখাবো। যাই হোক, এখন চলুন মেরিনেশনে চলে যাই।